নমো বিষ্ণুপদয় কৃষ্ণপ্রেষ্ঠে ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশস্ব দেশ তারিণে জয় শ্রীল স্বামী বরবাদ কি জয়। আজকে এখানটে বলবো যে সৃষ্টির প্রকরণ, তাই 3 থেকে 4 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন যে হে মহিষীগণ, মহাত্মা মহারাজ পরীক্ষে নিরন্তর শ্রীকৃষ্ণে ভগবানের মগ্ন হয়ে তার মৃত্যু আসন্ন জেনে ধর্ম অনুষ্ঠান আদি সব রকম সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধন সর্বত্রভাবে পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেমকে আরও দরতার ভাবে নিযুক্ত করেছিলেন এবং আপনার যেভাবে আমার প্রশ্ন করেছেন ঠিক সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তাৎপর্যে শ্রীল স্বামী বরুদ এইখানটি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে জড় জগতের অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রামরত বদ্ধ জীবেরা সাধারণত ধর্ম, অর্থ এবং কামের দ্বারা আকৃষ্ট। বেদে নির্দেশিত এই সমস্ত নিয়ন্ত্রিত কার্যকলাপকে বলা হয় জীবনের কর্মকাণ্ডই ধারণা এবং গৃহসহদের সাধারণত এই সমস্ত বিষয়গুলি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। ইহ জীবনে এবং পরলোকে জাগতিক সুখভোগের জন্য অধিকাংশ মানুষ এই প্রকার কার্যকলাপের দ্বারা আকৃষ্ট। আধুনিক ভগবদ্বিহীন সভ্যতায় মানুষ অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা অধিক ব্যস্ত, তবে তারা তা সাধন করার চেষ্টা করে স্বধর্মীয় চেতনাকে বাদ দিয়ে সারা পৃথিবী মহান স্রষ্টারূপে পরীক্ষিত মহারাজকে বৈদিক কর্মকাণ্ডের এই সমস্ত বিধি নিষেধ পালন করতে হতো। কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী ক্ষণিকের সঙ্গে প্রভাব প্রতি যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব, যার প্রতি তার জন্মের সময় থেকে স্বাভাবিক প্রেম ছিল, তিনি হচ্ছেন সব কিছু এবং তাই তিনি বেদের কর্মকাণ্ডের নির্দেশিত সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে এবং তার মনকে দৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় শিওর করেছিলেন। জ্ঞানীরা বহু জন্ম জন্মান্তরের পর এই সিদ্ধান্ত অবস্থায় প্রাপ্ত হন। মুক্তিকামী জ্ঞানীরা সকাম কর্মীদের থেকে সহস্র গুণে শ্রেষ্ঠ এবং শত সহস্র জ্ঞানীদের মধ্যে প্রকৃতপক্ষে একজন হয়তো মুক্ত হতে পারেন। এই প্রকার শত সহস্র মুক্তদের মধ্যে শ্রীকৃষ্ণের পদ্মে সমর্পিত আত্মা এবং ভক্ত দুর্লভ, যে কথা শ্রীমদ্ভগবদ্ গীতায় 7:19 শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছেন। এখানে মহামনাং শব্দটির দ্বারা মহারাজ পরীক্ষিতের বিশেষ যোগ্যতা বর্ণনা করা হয়েছে, যা থেকে শ্রীমদ্ভগবদ্ গীতায় বর্ণিত মহাত্মাদের সমপর্যায়ভুক্ত করেছে। পরবর্তীকালে এই প্রকার বহু মহাত্মা আবির্ভূত হয়েছেন এবং তারা সকলে সর্বপ্রকার কর্মকাণ্ডীয় ধারণা পরিত্যাগ করে সর্বত্রভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তার শিক্ষা অষ্টকে অষ্টম শ্লোক শিক্ষা দিয়েছেন। বহু ভক্তের রমণীর প্রেমিক শ্রীকৃষ্ণের এই পাদরতা দাসীকে আলিঙ্গন করুন অথবা পদতলিত করুন অথবা দীর্ঘকাল দর্শন না দিয়ে মোহাম্মত করুন, তথাপি তিনি আমার হৃদয়ের নাথ। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, হে দিনের নাথ, আপনি আমাকে নিয়ে যা করতে চান তাই করুন। আপনি যদি চান তাহলে আমার প্রতি আপনি কৃপা বর্ষণ করতে পারেন অথবা দণ্ডদান করতে পারেন, কিন্তু এই জগৎ আপনি ছাড়া আমার আর কেউ নেই।
যেমন জাতক সর্বদা মেঘের প্রার্থনা করে তা সে মেঘ বাহির বর্ষণ করে করুক অথবা বজ্রপাত করুক। শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরু শ্রীল মাধবেন্দ্র পুরীপাদ সমস্ত কর্মকাণ্ডে দায় দায়িত্ব বিসর্জন দিয়ে এই কথাগুলি বলেছেন। হে সন্ধ্যা বন্দনা, তোমার সর্বত্রভাবে কল্যাণ হোক। হে প্রতুষান, আমি তোমাকে শুভ বিদায় জানাই। হে দেবগণ, এই পিতৃগণ, দয়া করে আপনারা আমাকে ক্ষমা করুন, কেননা আপনি আপনাদের প্রশ্নতার জন্য যজ্ঞ কার্য সম্পাদন অক্ষম। আমি এখন কেবল সর্বদা যদুকুল তিলক কংসারীকে শ্রীকৃষ্ণকে স্মরণ করার মাধ্যমে সমস্ত পাপ প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে মনস করেছি। আমি মনে করি এটাই যথেষ্ট। এতই অন্য প্রচেষ্টা করার আর কি প্রয়োজন।